আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম। দৈনন্দিন জীবনে সিম একটা সবারই প্রয়োজন, মানে মোবাইল ছাড়া আজকাল লোক চলতে পারে না, আর মোবাইলে সিম ছাড়া চলে না। তো একটা সিম প্রত্যেকটা লোককে প্রয়োজন। তো এই সিমের সম্বন্ধে কিছু সমস্যা রয়েছে, তার সমাধানটা আমি বলবো। ভিডিওটা একটু লম্বা হলে ধ্যান দিয়ে শুনবেন, কেননা সবারই প্রয়োজন এটা। মানে প্রায় আমার দোকানে অনেকজন মানে সমস্যা নিয়ে আসে এটা, কি দাদা আমাদের সিমটা হারিয়ে গেছে, সিমটা কিভাবে বের করব, এটা নিয়ে। তারপরে আবার মানে এটাও সমস্যা আসছে যে সিমটা হারিয়ে গেছে কিন্তু সিমটা আমার নামে ছিল না, সেটা কিভাবে আমি বের করব। এটা নিয়ে প্রায় লোক আমার কাছে সমস্যার নিয়ে আসে, সমাধান খুঁজতে আসে। আর তাদেরকে অবশ্য আমি মানে চেষ্টা করি তাদের সমাধান করার জন্য। তো প্রায় লোক পরেশান থাকে, অনেক ভটকে, অনেক অনেক দোকানে গিয়ে ভটকে। তারা বুঝতে পারে না যে কিভাবে কি করব। তাই আমি এই ভিডিওটা বানালাম তাদের জন্য। খাস করে ভিডিওটা দেখলে তারা সেই সমস্যার সমাধান পেয়ে যাবে। মানে এক তো দেখেন, আপনাদের মোবাইল হারিয়ে যায় বা কিছু হয়ে যায়, সিম হারিয়ে গেল, সেটা নিয়ে কোনো টেনশন নাই। যদি আপনার নামে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নাই। যদি আপনার নামে থাকে তাহলে যে কোনো সার্ভিস সেন্টার, বা এয়ারটেল হোক বা জিও হোক, জিও হলে জিওর সার্ভিস সেন্টার যান, এয়ারটেল হলে এয়ারটেলের যে কোনো দোকানে যান, সেখানে রিপ্লেসমেন্ট থাকলে আপনাকে আধার কার্ড দিয়ে সিম্পলভাবে রিপ্লেস করে দিবে, কোনো অসুবিধা নাই। আর প্রবলেম কখন হয়? প্রবলেম হয় যে কি বলছে, মনে করেন যে আমার বাবার নামে সিমটা ছিল কিন্তু আমার বাবা মানে মারা গেছে। তো এইবার কি বলছে, যখন ওই সিমটা কিভাবে বের করব। এখন মনে করেন যে কারোর বাবার নামে সিম ছিল কিন্তু সিমটা হারিয়ে গেছে, এখন সিমটাও কিভাবে বের করবে, কেন এখানে মানে তাকে ছাড়া, তার বাবাকে ছাড়া সিমটা বের করতে পারছে না। তো তার জন্য সলিউশন রয়েছে। আবার অনেকজন বলে কি সিমটা জানি না কার নামে ছিল, কোনো বন্ধু বান্ধবের নামে ছিল, হারিয়ে গেছে, এখন বের করতে পারছি না। তার জন্য সলিউশন আছে। তো আমি বলছি, এন্ডে বলবো, সব সলিউশনটা বলছি, আপনারা ধ্যান দিয়ে ভিডিওটাকে দেখবেন। আমি সব সলিউশন বলছি। মানে যদি আপনার সিমটা হারিয়ে যায়, আর যদি আপনার বাবার নামে বা আপনার ভাইয়ের নামে বা কারোর নামে থাকে, আর সে যদি মানে ডেথ করে যায়, মারা যায়, তাহলে সিম্পল ব্যাপার, যদি এয়ারটেলের থাকে এয়ারটেলের সার্ভিস সেন্টার দেখবেন, যেখানে এয়ারটেলের মানে যে কোনো দোকানে হবে না, কিন্তু এটা যে কোনো দোকানে হয় না, যেখানে মেন অফিস আছে। যেরকম মনে করেন আমাদের উত্তর দিনাজপুরে এখানে শিলিগুড়ি মেন অফিস আছে। তো আপনি শিলিগুড়িতে ওখানে পোস্টপেড অফিস, প্রিপেড না, আবার পোস্টপেড অফিস। হ্যাঁ, পোস্টপেড অফিসে যেতে হবে আপনাকে। গিয়ে আপনি আপনার বাবার ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাবেন সঙ্গে করে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ওগুলো নিয়ে যাবেন। আপনার যেটা নিজস্ব প্রুফ থাকে ওটা নিয়ে যাবেন। নিয়ে যায় ওখানে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। ওখানে গিয়ে কি বলছে বলবেন, এরকম এরকম ব্যাপার, আমার ফালনা জনের নামে সিমটা ছিল কিন্তু মারা গেছে। হ্যাঁ, এখন সিমটা আমার খুব প্রয়োজন। তখন ওরা কি করে, একটা অ্যাপ্লিকেশন লিখে ওরাকে ওই সিমটাকে পোস্টপেড বানিয়ে আপনার নামে অ্যাক্টিভেশন করে আপনাকে দিয়ে দেয়। এটা সলিউশন হয়ে গেল। এটা সিম্পল ব্যাপার। কিন্তু অফিসটা আপনাকে খুঁজতে হবে, কোথায় আছে পোস্টপেড অফিস, এই জিনিসটা আপনাকে ধ্যান রাখতে হবে। যে এরিয়াতে আপনি আছেন সেখানে দেখবেন যে এর পোস্টপেড অফিস কোথায় আছে। বা জিওর যদি থাকে জিওর সার্ভিস সেন্টারে যাবেন, সেম প্রসেস আছে, সেখানেও হয়ে যাবে। এইবার বলছেন কি সিমটা কার নামে ছিল সেটা আমার জানা নাই। হ্যাঁ, কিন্তু হারিয়ে গেছে, সিমটা আমার খুব অত্যন্ত দরকারি ছিল। সেও কিন্তু বের করতে পারবে, কিন্তু তার জন্য প্রসেসটা একটু আলাদা আছে। তাকেও আবার সেমভাবে যেতে হবে, পোস্টপেড অফিস যেতে হবে, পোস্টপেড অফিসে গিয়ে ওকে মানে ওখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে। কিন্তু তাকে ওয়েট করতে হবে 3 মাস। সিমটা হারিয়ে গেছে, এবার তাকে 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস ওয়েট করতে হবে, কেন 3 মাস কোম্পানি দেখবে যে 3 মাস হয়ে গেল সিমটা হারানো, কিন্তু কেউ ওনার ক্লেম করেনি, কিংবা কেউ সেই সিমটাতে কমপ্লেন করেনি। হ্যাঁ, কেউ মানে ওনার ক্লেম না যদি করে থাকে, আর সিমটা যদি নিস্তব্ধভাবে থাকে, হ্যাঁ, তাহলে কি আছে,
তখন আপনার ডকুমেন্টস দিয়ে সিমটাকে পোস্টপেড বানিয়ে বিলওয়ালা সিস্টেম, পোস্টপেড মানে হচ্ছে বিলওয়ালা সিস্টেম, হ্যাঁ, ওই বিলওয়ালা সিম আপনাকে পোস্টপেড বানিয়ে আপনাকে সেই নাম্বারটা দিয়ে দিবে। তখন যদি পোস্টপেড আপনি যদি না চালাতে চান, তো 3 মাস আপনি সেটাকে আবার কি বলছে ইউজ করতে পারেন পোস্টপেড বানিয়ে। আবার পোস্টপেডের পর 3 মাস পর আপনার যে কোনো কোম্পানিতে আপনি পোর্টিং করে নিতে পারবেন প্রিপেডে, কিংবা সেটাকে ইয়ে করে নিতে পারবেন, কি বলছে প্রিপেড বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো কারোর ভি সিম হারিয়ে যায়, ইয়ে হয়ে যায়, সেটা না ঘাবড়ে এই ভিডিওটার যে আছে ভিডিওটাকে একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে সেটা কিভাবে বের করতে পারি। এই সমস্যাটা আমি প্রায় দেখি, তাই জন্য এই ভিডিওটা বানালাম। যদি আপনার এই ভিডিওটা দেখে একটুকু যদি আপনাদের সহযোগিতা থাকে, অবশ্য কি বলছে সহযোগিতা হয়, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পায়, সবাই এই ভিডিওর লাভ উঠাতে পায়, তার জন্য আপনি শেয়ার করে দিবেন ভিডিওটাকে। ধন্যবাদ।